রহমানির রহিম। প্রিয় দর্শক, আজকে হচ্ছে আমার কচু ক্ষেতের ঘাস নিয়ে যে সমস্যাটা, এই সমস্যার সমাধান করার চেষ্টা করতেছি। যে কচু ক্ষেতে প্রচণ্ড ঘাস, আর ঘাসগুলো আমরা কোনোভাবেই কেটে নিয়ে শেষ করতে পারতেছি না। একটা কাটলে পরে আবার 7 দিন পর আবার একই অবস্থায় চলে আসে। আর আমি চাচ্ছি না এখানে কেমিক্যাল ইউজ করার জন্য, কারণ কেমিক্যাল ইউজ করলে মাটির ঘাস মরা যাবে, কিন্তু মাটির যে উর্বরতা সেটা অনেক অংশে কমে যায়। যে প্রাকৃতিকভাবে কীভাবে ব্যবহার করা যায় তার জন্য ছোটো আজকে একটা পাইলট প্রকল্প হিসেবে ছোটো একটা পদ্ধতি আবিষ্কার চেষ্টা করলাম, দেখি কী হয় এটা। আমরা যে জমির মাঝখানে আছে, আমরা এখানে 2 ফিট প্রশস্ত একটা পলি দিয়ে দিলাম। এই পলি দিয়ে আমার চিন্তা হয়েছে, পলি দিলে যে নিচে ঘাসটা আছে সেটা হচ্ছে আর বাড়তে পারবে না, মারা যাবে। আর মারা গেলে এই গাছের যে গোড়ার অংশটুকু আছে, এই অংশটুকু আমরা কী করতে পারবো, আস্তে আস্তে সহজে পরিষ্কার করে পরিষ্কার করতে পারবো। যেমন যে এই গাছটা এক্সাম্পল হিসেবেই অনেকগুলো লতি বের হয়েছে, লতি বের আসতেছে, এগুলো কিন্তু আমরা পলিথিন উঠাই দিছি, এবং এই মাঝখানে যে জায়গাটা এটা আমরা পলি দিয়ে আটকাই দিছি। এখন আমরা কী করতে পারবো, এই মাঝখানে যে ঘাস যেটুকু আছে, এই জায়গাটা খুবই কম, হয়তো 1 ফিট হবে, এইগুলোটা আমরা উঠিয়ে দিয়ে যদি আমরা পলিথিন উপরে রেখে দিই, চাপে থাকবে, এবং কী হবে যে আগাছাটা সেটা কিন্তু আর বাড়তে পারবে না। এই ঘাসের যে অংশটুকু, এই যে 2 ফিট যে প্রশস্ত অংশটুকু আমার কেলের মাঝখানে আছে, এই অংশটুকু কিন্তু আস্তে আস্তে ঘাসটা চাপা খেয়ে মারা যাবে। আমার প্রাকৃতিক পদ্ধতি হবে, ঘাসটা নিধন করা যাবে। এটা হচ্ছে আমার পাইলট প্রকল্প হিসেবে আজকে 2টা কেলে দিয়ে দিলাম এরকম করে, কিন্তু 2 পাশেই প্রচুর লতা বের হইতেছে, এই পাশে বের হইতেছে, সেম এই পাশে বের হইতেছে। এখন আমরা যদি সহজে পরিষ্কার করতে পারি, গুঁড়াগুলো নিয়ে পরিষ্কার করতে পারি, নিয়ে দিতে পারি, তাহলে হয়তো কিছুটা অংশ আমার কমে গেল। মানে যে আমার যে কষ্ট বারে বারে এটা পরিষ্কার করা, গাছানা পরিষ্কার করা, এটা কিন্তু অনেক কমে গেলো। কিন্তু ঘাসের অবস্থা অনেক বেশি, কারণ প্রত্যেকটা গাছেই আল্লাহর মতো এখন লতা বের হইতেছে। আর এই জন্যই দেখি কীভাবে খরচ কমানো যায়। যদি স্মার্ট কৃষি না, কিন্তু আমি চেষ্টা করতেছি এরকম করে আসলেই যে ফলাফল কী হয়। 2-3 দিন পরেই দেখতে পারবো রেজাল্ট, আসলে আমি যে কাজটা করলাম এটা কতটুকু ইফেক্টিভ হইল। এটা প্রচুর জঙ্গল, পুরো ক্ষেত্রে জঙ্গলে ভরে গেছে, কারণ আমরা এক পাশে আগাছা পরিষ্কার করলে আরেক পাশে গাড়িগুলো চলে আসতেছে। আর এই জন্যে আমরা এই পদ্ধতি অবলম্বন করলাম। দেখা যায় কী হয়, এভাবে দিয়ে দিছি, এখানে ঘাসগুলো দিয়ে আমরা মাঝখানে দিয়ে এটা ওজন দিয়ে রাখলে হয়তো আর ঘাসগুলো আস্তে আস্তে কমে যাবে এবং ক্ষেতটা দ্রুত পাতলা হয়ে যাবে। আমরা খুব সহজে এখন ঘাসগুলো উঠাতে পারবো, কারণ ঘাসের যে পরিমাণ সেটা কমে আসছে। পরিষ্কার দিলে যদি এখানে দিয়ে দিই, এখানে দিয়ে রাখলাম, যেটা চাপা থাকবে, এবং যে অংশটা ফাঁকা আছে এখানে আমরা নিয়মিত পরিষ্কার করে এটা জৈব সার দিয়ে আমরা এটা পরিষ্কার রাখতে পারবো। চেষ্টা করি, ইনশাল্লাহ কী হয়। স্পেসটা তো অনেক কমে গেল, তো না কাছ থেকে পুরোটা অনেক আরাম হইব উঠাইতে। এখন পরিষ্কার করতে সময় লাগবে না যদি আমরা পুরো রাখতে পারি এরকম করে।